নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পড়ব কবি আলোক সরকারের। আলোক সরকারের কবিতা, প্রথম কবিতার নাম মন্ত্র। উদ্দেশ্য কিছুই নয়, কেবল গোলাপ সম্পূর্ণ গোলাপ হতে চায়। কেবল পাখিটা সম্পূর্ণ পাখির অভিমুখী। আমাদের রক্তের ভিতর অলক্ষ্য প্রেরণা এক নির্নিমেষ, শুধু সম্পূর্ণতা, শুধু পরিণতি, শুধু ইচ্ছা উন্মুখর একটি ফলের দিকে যায়। আর সব অর্থহীন। সমস্ত প্রকৃতি মুখ অন্ধকার এক অঙ্গীকার। রক্তিম ভাল্লুক, এমনকি চড়ুই পাখিটা কোনো অনিবার্য স্মৃতি বুকে অনির্বাণ জালে। পুরুষ মহিলা প্রেম মনে হয় অলক্ষ্য প্রেরণা, সেই স্মৃতির অসুখ নিয়ে ক্লান্ত মুমূর্ষু, তবুও অতন্দ্রিত। পুরুষ মহিলা প্রেম মনে হয় অলক্ষ্য প্রেরণা, সেই স্মৃতির অসুখ নিয়ে ক্লান্ত মুমূর্ষু, তবুও অতন্দ্রিত। আনন্দিত যাত্রা নেই কোনোখানে, কেবল নিশ্চিত যাত্রা আছে। সকল কুঁড়ির ফুলে বিকশিত হওয়া কোনো তমস্বিনী, সকল পাখির সম্পূর্ণ বিকাশ কোন নিয়ম নিরুদ্ধ পরিশ্রম। অত্যন্ত প্রেমের লগ্নে সেই অনিকেত তটিনীর স্রোতের নিঃসীম মুখ আবির্ভাব সংহত নির্মম। সব কিছু শর্ত পূরণের দাবি। রক্তের ভিতর সহজাত বোধির নির্দেশ তার আনুগত্য। তবু বিচ্ছিন্নের নির্মোহ দৃষ্টিতে জাগে স্তব্ধ লোক। অলিক প্রহর সহসা নিশ্চয় করে কোন ধ্বনি। দেখি সমৃদ্ধ গোলাপ দিগন্তের অরব জাগ্রত কেন্দ্রে বড় চোখ। রৌদ্রনীল পাখি বেজে ওঠে শাশ্বত দ্যুতির মন্ত্রে সংহত উচ্ছ্বাস। পরের কবিতা সহজতা। সহজতা পাওয়া কি সহজ? প্রচলিত ধারণায় সহজ অবশ্য চারিদিকে। যেমন সকালবেলা আলো হলো, পাখি উড়ে গেল, এই সব সহজতা। কিন্তু ভাবনায় ছায়া নেমে আসে। আমি কতদিন দুইটি বিষণ্ণ পাখি দেখেছি। স্পষ্টত বসন্তকালে ফুলগুলো মুদ্রিত নিঃশ্বাস, ত্রস্ত চোখ আপাত রঙিন। সহজতা কোথায় যে আছে আমি ভাবি। যদি চাই একদিন নৌকো করে বাড়ি ফিরে যাব। প্রতিবাদী দাবি দেখায় বিরুদ্ধ স্মৃতি অভিজ্ঞতা। পাখি কিংবা ফুলের স্মরণে কোন অভিজ্ঞতা থাকে? সমস্ত পৃথিবী মনে হয় বাধিত নিয়মে ম্লান, বয়ে যায় রিক্ত অন্য মনে। একদিন অত্যন্ত দুপুরবেলা শুনেছি ঘুঘুর ডাক মাঠে। একদিন বাগান পেরিয়ে এসে অকস্মাৎ অপার্থিব দিঘি আমার চোখের সামনে এসেছিল। অভিজ্ঞতা ক্রমশ নির্মাণ করে আমাদের, কিন্তু অভিজ্ঞতা মাঝে মাঝে মাননীয় নয় বলে মনে হয়। তখন নির্জন আলোড়িত আমি দেখি সুদূর সোপান, এক আত্মীয়তা অনুভূত হয় শুভ্র মৌলিক ভোরের।
কোন ভোর, কোথায় প্রথম আলো সক্ষম বিজন, যখন প্রেমিকা তার প্রিয় ভাষা বলে, তখনও আমার কৃত্রিম নির্মিত ছবি চোখে ভাসে। আমি প্রেমিকার কাছে কদাচিৎ যাই। কোথাও আনন্দ নেই, সহজতা নেই বলে সব ছবি আরেকটি ছবির মতো, সব প্রেম আরেকটি প্রেমের মতো। এমনকি কল্পনাও পরিচিত দৃশ্যের সজ্জিত বিন্যাস। কেবল মাঠের শেষে সাদা আলো, কেবল মাঠের শেষে নিঃসীম আতত স্বাধিকার। তখন বিষণ্ণ পাখি, এমনকি প্রেমিকাও তখন নিজের ঘরে মনে হয় খুব দুঃখ পায়। অমল উদ্ভাস, করুণ সুস্থিতি তার অস্বীকারে সমর্পিত হবে না উধাও। আরেকটি কবিতা পড়ব। কবিতাগুলো আপাতভাবে একটু বড়। ছলনা নির্মিত কারুকাজ। ফুলের বাগানে গিয়ে অল্পক্ষণ থাকি, অথচ ফুলের সৌন্দর্য স্বীকার করে সর্বজন। আমি মনে মনে যখনই সুন্দর কিছু ভেবে নিতে চাই, তখনই কাছের মেয়েটির কথা মনে পড়ে। আমি ফুলের বাগানে যেতে খুব ক্লান্তি বোধ করি। অবশ্য ফুলেরা ঢের রমণীয়, মেয়েটিও জানে। তুলনামূলক বিচারেতে তার দাবি নিতান্ত অল্পই, কিন্তু কোনো সাহসিক অন্ধকারে নিশ্চিত সান্নিধ্যে থাকে সর্বক্ষণ। এখানে কোনো এবং কোন এই বানান নিয়ে একটা সমস্যা আছে। আধুনিক নিয়ম অনুযায়ী কোনো কয়কা দন্ত নয়কা, আবার আগে যে বানান বিধি ছিল তাতে কয়কা দন্ত ন। এখন আমার এই যেটুকু পড়লাম তাতে আমার অভিজ্ঞতা হলো যে দুটো বানানই এরা লিখছেন। এখন কখন কি ভেবে লিখছেন বুঝতে পারছি না, আমাকে তাই পড়াটা রিপিট করতে হবে। কিন্তু কোনো সাহসিক অন্ধকারে নিশ্চিন্ত সান্নিধ্যে থাকে সর্বক্ষণ। মেয়েটিও জানে তুলনামূলক বিচারেতে তার দাবি নিতান্ত অল্পই, কিন্তু কোনো সাহসিক অন্ধকারে নিশ্চিন্ত সান্নিধ্যে থাকে সর্বক্ষণ। আমি মাঝে মাঝে ভাবি গোলাপ ফুলের কাছে ফিরে যাব, কিন্তু কাছে গিয়ে সব কিছু নিরাসক্ত মনে হয়। কোনো অভিভূত অঙ্গীকারে মেয়েটির বাড়ির পথ মনে পড়ে। সব আলো দ্বিগুণ জ্বালিয়ে মেয়েটির চোখের বিদ্যুৎ দেখি, ঘাড় ফিরবার ভঙ্গি। ফুলের নয়নে কোনো আলোড়ন নেই। এখানে আবার কোনো বানান কয়কা দন্ত নয় ওকা। ফুলের নয়নে কোনো আলোড়ন নেই। গোলাপ ফুলের চোখে কোনো দিন বিদ্যুৎ দেখিনি, কোনো কৌতুকী ঠোঁটের ওঠা পড়া। সারাদিন রুদ্ধ অনালোকে কেবল গোলাপ, কেবল স্থির প্রতিষ্ঠ খ্যাতির। ফুলের নয়নে কোনো আলোড়ন নেই। গোলাপ ফুলের চোখে কোনো দিন বিদ্যুৎ দেখিনি, কোনো কৌতুকী ঠোঁটের ওঠা পড়া। সারাদিন রুদ্ধ অনালোকে গোলাপ কেবল স্থির প্রতিষ্ঠ খ্যাতির। আমি মনে মনে ভাবি একদিন সমস্ত বাগান জুড়ে কলরব, প্রথম ভোরের আলোয় গোলাপ হানবে ভুরুর তির্যক। স্তব্ধ গন্ধরাজ বিরল কটাক্ষে চাইবে চতুর্দিকে। সেই দিন অনিবার্য দাবি, নিশ্চিত বাগানে গিয়ে দেখব সুন্দর ছলনা নির্মিত কারুকাজ। এই তিনটি মাত্র কবিতা আমরা পড়াশোনা করার মতো করে পড়লাম, এবং এরকমই আলোক সরকারের কবিতাগুলো, যেমন অন্য অন্য কবিদের কবিতাও আমরা পড়াশোনা করার মতো করে পড়ি। পড়াশোনা করার মতো করে পড়া কথাটা বলার মানে হচ্ছে যে কোনো নবিশ ছাত্র
নতুন ছাত্র যখন পড়তে আসেন তখন তিনি পাঠের মধ্যে কিছু অসহজতা বোধ করেন, কিছু বাধা বিঘ্ন তার পাঠের মধ্যে ঘটে, পড়াশোনার মধ্যে ঘটে, সেগুলো সব আমার মধ্যে থাকে সব সময়ই। সেই কারণে আমি বলছি যে আমি কবিতা পড়াশোনা করব, পাঠ করব বা আবৃত্তি করব বা আপনাদেরকে শুনিয়ে পরিতৃপ্ত করব, এমন ধৃষ্টতা আবার নেই। নমস্কার।